আজকে আমি পনির ডাল বানাবো মুগ ডাল দিয়ে, আর সম্পূর্ণ পুরো রান্নাটা কিন্তু নিরামিষভাবে বানাবো। আর তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন কিভাবে বানাই। আর এখানে আমি মুগ ডাল নিয়েছি 150 গ্রাম মতো, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী নেবেন যতটা প্রয়োজন। আর মুগ ডালটা শুকনো কড়াই ভেজে নেবো, আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল। আর মুগ ডালটা ভাজা হয়ে গেছে, দেখুন এইরকম হালকা ভেজেছি, খুব বেশি ভেজে নিল সেদ্ধ হবে না। আর মুগ ডালটা ভাজার পরে আমি জল দিয়ে দিলাম, আর জলটা ফেলে দেবো, তাতে মুগ ডালটা ধোয়া হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য জল। এবারে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল। এবারে ঢাকা দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। মুগ ডালের মধ্যে একটুকু জল নেই, আর মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবারে নামিয়ে নেব। এবারে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে চাপিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম এর মধ্যে কাজু, দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর এবারে ওই কড়াই আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম এবারে পনিরগুলো কিন্তু এইরকম ছোট ছোট করে কেটে দিয়েছি। আর পনিরটা এবারে ভালো করে ভেজে নেব। আর এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম। পনিরের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। পনিরটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর কুচি, গাজর কুচির মধ্যে দিয়ে দিলাম একটু নুন। গাজরটাও ভালো করে ভেজে নেব। গাজরটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আর একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা আদা। আর মুগ ডালের মধ্যে আদা গ্রেট দিলে খেতে দারুণ লাগে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এর মধ্যে এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। আদাটা ভেজে নিয়েছি, তারপরে টমেটো কুচি দিয়েছি। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু নুন, হলুদ গুঁড়ো, একটু চিনি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। একটু দিয়ে দিলাম জল যাতে ভালোভাবে ভাজা যায়। বেশ কিছুক্ষণ ভাজার পরে এবারে দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটি, তেজপাতা, ভেজে রাখা গাজর, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আর নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি সব কিছু। এবারে সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেবো, আর মুগ ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল। খুব বেশি পাতলা করব না ডালটা, তার জন্য একটু জল দিলাম। এবারে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম, ভেজে রাখা কাজু কিশমিশও দিয়ে দিলাম। এক দু মিনিট রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ডালের মধ্যে একটু ঘিয়ে জিরে লঙ্কা ভেজে দেবো, তার জন্য ডাবুর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। ঘিয়ের মধ্যে জিরে লঙ্কা ভাজা হয়ে গেছে, এবারে ডালের মধ্যে দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়িটা আগে দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর পনির ডাল হয়ে গেল। দেখুন এটা ভাত, রুটি কিংবা পরোটা, লুচির সঙ্গেও খেতে পারেন নিরামিষ দিনে, দারুণ লাগে খেতে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে কেমন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নিরামিষ দিনে এক প্লেট এইরকম পনির ডালের রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগে মানে খেতে এতটাই অসাধারণ লাগে।